এখানে আদালত তাকে গ্রেফতারি পরোয়ানা দিয়েছে। এখানে কি আমার কোনো হাত রয়েছে? সে অন্যায় করেছে বিধায় তো তার বিরুদ্ধে আমি মামলা করেছি, তাই না? সে কোর্ট অবমাননা করেছে, যার কারণে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। এখানে আমার অপরাধ কি? সে আমাকে নিয়ে কেন গালিগালাজ? কি না দিলে তো গতকালকেই থানায় যাওয়ার কথা, তাই না? গতকালকে থানায় যাবে, তাকে আটক করা হবে, তাকে আদালতে সোপর্দ করা হবে, তাই না? কিন্তু সেটা তো করা হলো না। এখানে তো তার হাত রয়েছে অবশ্যই, কেন গেল না? কালকে দেখেছেন আদালতের রায়ে তার নামে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। আদালত সন্তুষ্ট হয়ে তাকে গ্রেফতারি পরোয়ানা দিয়েছে। সে বিগত দিনে ঠিকভাবে আদালতে হাজিরা দিচ্ছে না, যার কারণে তাকে গ্রেফতারি পরোয়ানা দিয়েছে। বিগত দিনে আমাদের যে ঝামেলাটা চলছে, আসলে ঝামেলার শুরু সেই করেছিল, আলম করেছিল। এখন গতকালকে দেখেছেন আদালতের রায়ে তার নামে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। আদালত সন্তুষ্ট হয়ে তাকে গ্রেফতারি পরোয়ানা দিয়েছে। সে বিগত দিনে ঠিকভাবে আদালতে হাজিরা দিচ্ছে না, যার কারণে তাকে গ্রেফতারি পরোয়ানা দিয়েছে। এখন কথা হচ্ছে যে সে গ্রেফতারি পরোয়ানা দেখে সে আদালতকে পরোয়া না করে সে উল্টা এসে আমার বিরুদ্ধে গতকালকে ব্লেম দিচ্ছে এবং আমাকে নিয়ে সাইবার হ্যারেস, যত রকমের বুলিং আছে আমাকে নিয়ে, আমার বংশ তুলে, আসলে তার ওয়াইফ থাকা অবস্থায়ও কিন্তু সে আমাকে অনেক হ্যারেস করেছে। সে আমাকে নিয়ে যা তা কথা বলেছে, এটা তো তার রাইট নেই, তাই না? একজন ওয়াইফের বিরুদ্ধে বাজে কথা বলার কোনো রাইট নেই। বাজে কথা বললে কিন্তু সেটার অনুযায়ী তার বিরুদ্ধে আমার অ্যাকশন নেওয়ার অধিকার রয়েছে, আইনগত ব্যবস্থা নেওয়ার অধিকার রয়েছে। তো এর আগেও সে আমাকে নিয়ে অনেক হ্যারেস করেছে, অনেক সাইবার বুলিং করেছে। তার বিরুদ্ধে আমি অ্যাকশন নিতে চাচ্ছি, আইনগতভাবে ব্যবস্থা নিতে চাচ্ছি। এবং গতকালকে দেখেছেন সে আমাকে নিয়ে অনেক বাজে মন্তব্য করেছে, আমাকে অকথ্য ভাষায় গালি দিয়েছে। এখানে আদালত তাকে গ্রেফতারি পরোয়ানা দিয়েছে। এখানে কি আমার কোনো হাত রয়েছে? সে অন্যায় করেছে বিধায় তো তার বিরুদ্ধে আমি মামলা করেছি, তাই না? কোর্ট অবমাননা করেছে, সে কোর্ট অবমাননা করেছে, যার কারণে তার বিরুদ্ধে গ্রেফতারির পরোয়ানা জারি হয়েছে। এখানে আমার অপরাধ কি? আটকে না দিলে তো গতকালকেই থানায় যাওয়ার কথা, তাই না? গতকালকে থানায় যাবে, তাকে আটক করা হবে, তাকে আদালতে সোপর্দ করা হবে, তাই না? কিন্তু সেটা তো করা হলো না। এখানে তো তার হাত রয়েছে অবশ্যই, কেন গেল না? এখন কথা হচ্ছে সে দুধ দিয়ে গোসল করে 3 তালাক দিয়েছে আমাকে। তার তো রাইট ছিল, যেদিন সে আমাকে 3 তালাক দিল সেদিনই তো সে আমাকে পেপারসে তালাক দিবে না? কিন্তু সে আজও পর্যন্ত পেপারসে তালাক দিচ্ছে না। সে উল্টা আমাকেই বলছে তুমি ডিভোর্স দাও, তালাক তো তুমি দিয়েছো, তাহলে আমি কেন দিব? আচ্ছা ঠিক আছে, আমি ডিভোর্স দিলাম। তুমি যেহেতু আমার কাছ থেকে ডিভোর্স চাচ্ছ, ইসলামী শরিয়াতে আমি তোমার কাছ থেকে তালাক পেয়েছি, যেহেতু আমি একজন ইসলাম মেনে চলি, একজন নারী। সেই ক্ষেত্রে সে আমাকে 3 তালাক দেওয়ার পর আমি ঠিক আছে, আমি আমার মতো, সে তার মতো। কিন্তু সে কিন্তু আমাকে কাগজ কলমে তালাক দেয়নি, ইভেন সে আমাকে কাবিননামাটাও দিচ্ছে না। আজও পর্যন্ত তার কাছ থেকে আমি কাবিননামা পাচ্ছি না। সে কাবিননামা আটকে রেখেছে। যেহেতু সে কাবিননামা আটকে রেখেছে, সেক্ষেত্রে আমি কিভাবে তাকে ডিভোর্স দিব? কাবিননামা তো আমার প্রয়োজন, আমার বিয়ের ডেট প্রয়োজন, কাবিননামা প্রয়োজন। সে আমাকে কাবিননামাও দিচ্ছে না, সে নিজেও ডিভোর্স দিচ্ছে না। সে এটা বলছে যে আমি এখন বিয়ে করতে পারবো, আমি আমার মতো চলতে পারবো, কিন্তু তুমি পারবে না, তুমি আটকে থাকবে। সেটাই হচ্ছে, আমি আমার মতো কাজ করতে পারছি না, আমি আমার মতো জীবন জীবিকা করতে পারছি না। আমাকে আমার স্বাধীনতা সে হরণ করছে, আমাকে সে ঘর বন্দি করে রাখছে। সে ঠিকভাবে না আমার ভরণ পোষণ দিচ্ছে, না ঠিকভাবে সে আমার খবর নিচ্ছে, আবার সে আমাকে ঘর বন্দিও করে রাখছে। সে তালাক দেওয়ার পর তার উচিত ছিল আমাকে ডিভোর্স করে দেওয়া কাগজ কলমে, কিন্তু সে সেটা করছে না। না, কিভাবে সংসার করতে চাইবো যেখানে সে আমাকে 3 তালাক দিবে? হ্যাঁ, আমি অবশ্যই এটার বিরুদ্ধে স্টেপ নিব, কারণ এভাবে সে আমাকে হ্যারেস করতে পারে না। সে আমাকে অকথ্য ভাষায় কথা বলে, সে আমাকে আমার বংশ তুলে কথা বলে। সে বলে আমার কোনো বংশ মর্যাদা নেই, তার সাথে আমার যায় না। তোমার সাথে আমার যায় না, তাহলে তুমি আমাকে কেন বিয়ে করেছিল? নারী ঘটিত ঘটনার কারণেই তো তার সাথে আমার দ্বন্দ্ব। আপনারা কি জানেন না, এই যে মিথিলা নামের মেয়েটা, তার নামে ধর্ষণ মামলা করেছে, কেন করলো? আমি তো স্টিল না তার ওয়াইফ ছিলাম। ওয়াইফ থাকা অবস্থায় সে কেন পরকীয়ায় জড়ালো? পরকীয়া তো আমি করিনি, পরকীয়া তো সে করেছিল। ম্যাক্স ছবির সাথে যেটা হয়েছে সেটা তো তার পরকীয়া করার 1.5 বছর পর আমি কাজ করেছি। এখন আমার কাজকে সে পরকীয়া বানিয়ে দিয়েছে, এখানে আমার কি করার আছে? হাতে নাতে এখানে ধরার কি আছে? হাতে নাতে আমাকে কোথায় ধরলো? সে হাতে নাতে ধরে কি প্রমাণ দিল? সে কোথাও তো সে প্রমাণ দিতে পারেনি। আমাকে কি বাজে অবস্থায় কোথাও ধরতে পারেনি সে, অথচ তাকে আমি ধরেছি। সে মিথিলা নামের মেয়েটার সাথে 3 মাস বাসা ভাড়া নিয়ে থেকেছে, অথচ তাদের কোনো পেপারস নেই। এটা তো পরকীয়া, তাই না? মিথিলা নামের মেয়েটা যে তার বিরুদ্ধে ধর্ষণ মামলা করেছে, কেন করলো? এই পর্যায়ে তাকে কেন আসতে হলো? আচ্ছা, এখন আমি যেটা চাচ্ছি সেটা হচ্ছে আমি ন্যায় বিচার চাচ্ছি। তার বিরুদ্ধে যে গ্রেফতারি পরোয়ানা হয়েছে, এটা আর সুস্থ
বিচারটা আমি চাচ্ছি। আর সাংবাদিক ভাইদের কাছে আমি একটা অনুরোধ করব, যেটা সত্যি সেটা সবার কাছে পৌঁছে দেন। এখন এটা তার ব্যক্তিগত বিষয়, সে সব ঝামেলা যদি সামলে সে নির্বাচনের ঝামেলা যদি সামলাতে পারে, সেটা তার ব্যক্তিগত বিষয়, এখানে আমার কিছু বলার নেই। কিন্তু সে আমার সাথে যেটা করছে এটা নিয়ে আমার অবশ্যই বলার আছে।